নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিধায়ক উন্নয়নে তহবিলের অর্থে মন্দির নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি, ক্ষোভ বিধায়ক ও মন্দির কমিটির। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে রাম ঠাকুর মন্দির নির্মাণের চরম দুর্নীতির অভিযোগ তুললেন খোদ বিধায়ক ইসলাম উদ্দিন। নিম্নমানের কাজের খবর পেয়ে বিধায়ক তড়িঘড়ি রাম ঠাকুর মন্দির পরিদর্শন করেন এবং অত্যন্ত নিম্নমানের কাজের চরম অভিযোগ তোলেন। জানা যায় 2022-23 অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 11,71,075 টাকার বরাদ্দ দেওয়া হয় কদমতলা রাম ঠাকুর মন্দির নির্মাণের জন্য। আর টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাদ পান কন্ট্রাক্টর নীতিশ দেবনাথ। তাছাড়া কাজের তদারকির দায়িত্বে ছিলেন কদমতলা আরডি ব্লকের ইঞ্জিনিয়ার গৌতম দেবনাথ। এই মন্দির নির্মাণ কাজে অতি নিম্নমানের রড, পাথর ও বালি ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ বিধায়কের। তিনি আরো জানান, মন্দিরের দরজাগুলিও নিম্নমানের ও অতি দুর্বল, যা অচিরেই বিনষ্ট হয়ে যাবে। বিধায়ক ইসলাম উদ্দিন এই নিম্নমানের কাজে বিরোধিতা করে বলেন, অধিকাংশ কাজই পুনরায় নতুনভাবে করার জন্য, না হলে নির্মাণের 6 মাসের মধ্যে মন্দিরটি বিনষ্ট হয়ে যাবে। তাছাড়া তিনি আরো বলেন, এই বিপুল পরিমাণ অর্থরাশি ব্যয়ে নির্মাণ করা মন্দিরটির অধিকাংশই আগে থেকে তৈরি করা ছিল। স্বল্প কাজ করেই প্রায় 12 লক্ষ টাকার আদ্য শ্রাদ্ধ হয়ে যায়। এছাড়াও মন্দিরের গম্বুজটিও বাঁকা। এভাবে মন্দির নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন বিধায়ক। এদিকে মন্দির কমিটির সম্পাদক সুজিত আচার্য ও পুরোহিত রাজু চক্রবর্তী জানান, তারা এই নিম্নমানের কাজের জন্য মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ জানাবেন। তাছাড়া মন্দিরটি পুনরায় নির্মাণ করারও দাবি জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে 2022-23 অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20টা প্রজেক্ট আমার বিধানসভা এলাকায় গ্রহণ করেছিলাম। তার সঙ্গে এই রাম ঠাকুর আশ্রম, আমার সঙ্গে আছেন আমাদের রাম ঠাকুর আশ্রমের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সুজিত আচার্য, আছেন আমাদের এলাকার ব্যক্তিত্ব এবং আমার পার্টির নেতৃত্ব। আমরা আসার মূল কারণ হচ্ছে এটা 22-23 অর্থ বছরের প্রজেক্ট, সমস্ত প্রজেক্ট 20টা প্রজেক্টের সবচেয়ে খাস শেষ হয়ে গেছে। এই খাসটা প্রায় 22-23 শুরু হয়েছে, এখন রানিং 25, তার মে মাস চলছে। এই কাজের মূলত দেখা তার অগ্রগতি সম্পর্কে আমরা এসে দেখলাম কাজ শেষ হওয়ার আজকে প্রায় 3 মাস হয়ে গেছে এবং রড, পিলারের রড এবং তার যে প্লাস্টার, ইতিমধ্যেই পিলারের যে রডগুলি দেওয়া হয়েছে এগুলি মরিচা পড়া শুরু হয়েছে এবং প্লাস্টার ধীরে ধীরে শুকে যাচ্ছে এবং মনে হইতেছে কাজটা যেভাবে হওয়ার কথা এইভাবে হইছে না এবং জল যে উপর থেকে জল পড়বো, বৃষ্টির জল পড়বো, এখানে পাইপ দেওয়ার কথা, আজকে 3 মাস হয়ে গেছে, পাইপটাও লাগছে না এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রত্যেক জায়গাতে সাইনবোর্ড লাগানোর জন্য স্যাংশন থাকে, সাইনবোর্ডটা এখন পর্যন্ত লাগছে না। তো আমার অনুরোধ থাকবে, যিনি কন্ট্রাক্টর তিনি আমাদের এলাকার, আমাদের পরিচিত, ওনার কাছে আবেদন থাকবো অতি সত্বর ও সমস্ত কাজটাকে সমাপ্ত করে উনি যাতে তার বিলটা তাড়াতাড়ি সাবমিট করেন এবং আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, এসডিএম আছেন, এই যে মন্দির এই এলাকার মানুষের যাতে সুন্দরভাবে ওই ধর্মীয় কাজ হয় তার জন্যই তো এই মন্দির দেওয়া এবং এখানে 1.5-2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেল, যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে তার যে বাকি যে কাজ রয়েছে এই কাজটা সমাপ্ত করিয়া যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করেন, এটাই আমার কন্ট্রাক্টরের কাছে আবেদন। আর দরজাটা যেটা, এটা খুব নিম্নমানের। আমার দাবি থাকবে যিনি কন্ট্রাক্টর আছেন বা এসডিএম আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, যাতে দরজাটা একটা ভালো কাঠ দিয়ে যাতে দরজাটা তৈরি হয়। এটা প্লাইউড দিয়ে একটা দরজা, এখন খুব সময়ে এই সিচুয়েশনে এরকম দরজা মানুষ কিন্তু লাগায় না। এটা মন্দিরে ভালো দরজার দরকার এবং মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি, এই দাবি পূরণ করতে পেরে আমি নিজেও আনন্দিত আর এলাকার মানুষও খুব খুশি। দীর্ঘদিনের আমরা একটা দাবি ছিল আমাদের এই কদমতলা বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন সাহেবের কাছে, যে আমরা একটা রাম ঠাকুর মন্দির করতেছি, তাই না আমরা যাতে কিছু তার বিধায়ক তহবিল থেকে সাহায্য হয়। তাই 22-23 অর্থ বছরে আমরা প্রায় 11,70,000 টাকা আমরা স্যাংশন করছেন। আর এটা টেন্ডার পাইছে আমরা এই এলাকারই আমাদের কদমতলা বাসিন্দা নীতিশ দেবনাথ, তাই নিয়ে কাজটা লইছে এবং কাজ করছে।
কিন্তু অত্যন্ত নিম্নমানের যে কাজ হইল এটা আসলে মানে এই রাম ঠাকুর পরিচালনা কমিটি যেটা আছে তারা যার যখন দায়িত্ব আছে তারা এটা দেখাশোনা করছে, কিন্তু সবেরই একটা না একটা অভিযোগ থাকতো যে এই কাজটা এরকমভাবে হইতেছে না এটা। কিন্তু মানে সবার কাছে কর্ণপাত করার পরেও এবং কি এসডিও এবং যে ইঞ্জিনিয়ার যিনি আসলেন তাদের হওয়া হয়েছে, কিন্তু এর পরেও দেখা যায় যে আজকে 3 মাস হয়েছে মাত্র মন্দিরটা হ্যান্ড ওভার করা হয়েছে, কিন্তু তখন দেখা যায় যে পিলারের সব কিছু মানে ছিদ্র হইয়া রড বাইতেছে। নির্মমানের একটা দরজা, যে দরজাটা তেনে দিছে এই দরজার থেকে আমরা তালাটা হয়ে গেছে বিশাল আকারের। যাই হোক, আর গম্বুজটা তো কদমতলা আপনারা প্রশাসনিক যারা আছেন আপনারা দেখেন যে কদমতলা সমস্ত ত্রিপুরা রাজ্যের কথা কইছে, শুধু কদমতলার কথাই কই, যতটা মন্দির আছে এই মন্দিরের আমাদের রাম ঠাকুর মন্দিরের যে চূড়াটা গম্বুজটা যেটা এরকম নজিরবিহীন, মানে যেই করছে তার অভিজ্ঞতা মানে নাই বললেই চলে। মানে এইরকম একটা মন্দিরের একটা চূড়া আমার মনে হয় না, এটা আপনারা যারা প্রশাসনিক আছেন আপনারা দেখলেই বুঝবেন। যাই হোক, এখন আমাদের কথা হয়েছে কি আমি এখানে এই মন্দিরে পুরোহিত বসে, তো আমার তো পরিচালন কমিটি যারা আছে তারা তো আর সবসময় থাকে না, কিন্তু আমার তো দিবারাত্র এখানে ঠাকুরের সেবা দিতে হয়। কিন্তু এই যে নিম্নমানের কাজটা তো হয়েছে হঠাৎ করে যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এটা তো আমার উপরেই আইব। তাই আমি বিনম্রভাবে আমি প্রশাসনের কাছে একটা আবেদন রাখি যে এই কাজটা যাতে পুনরায় আবার সঠিকভাবে কি মানে কিছু করা যায় কিনা এটার প্রচেষ্টা আশা করি করবেন।